লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নিপাস লেজার ডায়েরি থেকে আমি নিপা হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের খুবই ভালো লাগবে, কারণ আমি আছি টাঙ্গাইলে আম্মুর বাসায়। আর মায়ের বাসায় আসলে তো আমি খুবই ভালো থাকি, যেহেতু অনেক খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, ফান, মজা, আড্ডা সব কিছু হয়। আর এখানে এসে আমার ফ্রেন্ডস, ফ্যামিলি সবার সাথে সময়টা কিন্তু খুবই দারুণ কাটে। আর এই ভিডিওটা ছিল যেদিন আমি আসছি সেদিনের সন্ধ্যার সময়। আমাদের বাসায় অলরেডি পিঠা উৎসব শুরু হয়ে গেছে। তো এখানে হচ্ছে পিঠা বানানো হচ্ছিল, পাটিসাপটা তো আমরা সবাই কম বেশি খুবই পছন্দ করি। আর শীতের সময় আমার মনে হয় সব ধরনের পিঠা খেতে খুবই মজা লাগে। আর আজকে পাটিসাপটা দুই রকমের হচ্ছিল, কারণ কেউ হয়তো একটু গুড় দিয়ে পছন্দ করে, কেউ আবার চিনি মানে সাদা যেটা ওইটা পছন্দ করে। তো দুই রকমই হচ্ছিল। তো এখানে হচ্ছে পাটিসাপটা বানানো হচ্ছিল, সাথে বিভিন্ন ধরনের পাকোড়াও বানানো হচ্ছিল। আর আমরা সবাই মিলে লুডো খেলছিলাম, আড্ডা দিচ্ছিলাম, অনেক খুনসুটি ফান সবই হচ্ছিল। আর পাকোড়া খাওয়ার সময় তো কারাকারি রীতিমতো, কে কার আগে খাবে এটা নিয়ে। আর শীতের সন্ধ্যায় এরকম গরম গরম পাকোড়া খেতে খুবই মজা লাগে, আর সাথে যদি থাকে চা, তো সময়টা খুবই ভালো কাটছে, খুবই এনজয় করছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন গরম গরম ডিমের যে পাকোড়া, আর ছিল ধনিয়া পাতার পাকোড়া। আর ধনিয়া পাতার পাকোড়া এর আগেও আমি একবার খেয়েছি, কিন্তু আজকে হচ্ছে ইনস্ট্যান্ট, যেহেতু গরম গরম ভাত ছিল আর চুলা থেকে নিয়ে খাচ্ছিলাম, সেহেতু খুবই মজা লাগছিল। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা আম্মু বানাচ্ছিল গরম গরম ভাপা পিঠা, সাথে ছিল দুই রকমের পাটিসাপটা। ভাপা পিঠা এই শীতে আমি এবার সেকেন্ডবার খাচ্ছি। আর মায়ের হাতের পিঠা তো অনবদ্য, এটা আমরা সবাই জানি, কারণ মায়ের হাতের যে কোনো জিনিস আমরা সন্তানেরা খুবই খেতে পছন্দ করি। এখানে আম্মু গরম গরম ভাপা পিঠা বানাচ্ছিল, আর চুলার থেকে মানে নিয়ে আমরা ইনস্ট্যান্ট খাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। আর সবাই মিলে খাওয়ার মজাই তো আরও অন্যরকম। আর এখানে এসে খাওয়া দাওয়া তো আনলিমিটেড হচ্ছে। আর আপনারা মোটামুটি সবাই কম বেশি জানেন, আমি তো আসলে খাওয়া দাওয়া খুবই হিসাব করে খাই আর কি, একটা রুটিন মাফিক আমি খাওয়া দাওয়া করার চেষ্টা করি। আর এখানে এসে তো সেটা হচ্ছে না। তো এই কারণে যেহেতু হেভি ব্রেকফাস্ট করা হয়েছে, তো এর 2 ঘন্টা পরে আমি একটু 20 মিনিটস হাঁটছিলাম আর রান করে নিচ্ছিলাম। এটা আম্মু ট্রেডমিল, আম্মু এখানে প্রতিদিন হাঁটাহাঁটি করে, তো আমিও এখানে একটু হাঁটাহাঁটি করছিলাম, লাস্টে একটু রান করেছি। তো 20 মিনিটস এনাফ। আমি আসলে প্রতিদিনই চেষ্টা করি কার্ডিও করার, এটা শরীরের জন্য খুবই ভালো। এটা আমি চেষ্টা করি, আসলে আমার ভালো লাগে। আর শারীরিক সুস্থতার জন্য মানে হাঁটাহাঁটি বলেন, এক্সারসাইজ, এটার কোনো বিকল্প নাই এখন পর্যন্ত। তো যাই হোক, এখানে আমি 20 মিনিটস হেঁটে নিলাম, হেঁটে এখন খুবই ভালো লাগছে। মানে আমার মনে হচ্ছিল যে আমি হেভি ব্রেকফাস্ট করেছি, এটা আসলে আমার মানে এটা ব্যালেন্স হয়ে গেছে। তো এখানে যে দেখতে পাচ্ছেন 0.6 দিয়ে আমি 20 মিনিটস হেঁটে হাঁটছি। তো এই ছিল ছোট্ট একটি ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ফুড প্যান্ডার সাথে অর্ডার বাবা, আমি উপরে ডোপারুন জানি না, উল্টাও একটা অ্যাক্সিডেন্ট একটা করতে দেখা করতে, তো দেখা কর ফ্রেন্ড কে আমি তো চিনি না এগুলা রে।